أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم. আলহামদুলিল্লাহ, আজকে ধারাবাহিক দার্সের আমাদের যে শাইখের অসুস্থতার কারণে আমি শাইখের প্রক্সি দিচ্ছি আর কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করুক যেটা দিয়ে আমরা দুনিয়া এবং আখিরাতে উপকৃত হব। তো আমি আপনাদের সামনে সূরা হুজুরাতের 5খানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এগুলা নিয়ে আমরা যতটা সম্ভব হয় কিছু কথা বলবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনি জানেন যে সূরা হুজুরাত এটা মাদানী সূরা। হুজুরাত এই শব্দটা হলো হুজরার বহুবচন। এটা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে আসলো, হিজরত করে আসার পর মসজিদে নববী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তো কিছুদিন আপনারা জানেন যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরে ছিলেন। পরবর্তীতে মসজিদে নববী যখন প্রস্তুত হলো, মসজিদে নববীর এক পাশে আপনারা যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, সেখানে দেখবেন যে এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবরের যে পাশটা, এই পাশটায় 9টা হুজরা ছিল। আমাদের 9 জন মা ছিলেন, আল্লাহ রাসূল 9 জন স্ত্রী, প্রত্যেকের জন্য একটা ছোট কামরা এটা ছিল। তো এই হুজরা তাহলে আমরা পাইলাম যে হুজরাত হলো হুজরার বহুবচন, হুজরা সমূহ, কামরা সমূহ। এখানে যে ঘটনাগুলো আসছে, এখানে বনু তামিম গোত্র, মদিনার একটা বড় গোত্র ছিল। তো বনু তামিম গোত্রের এরা ইয়া অঞ্চলে আপনার বনু তামিম গোত্রের কিছু প্রতিনিধি আসছিল। এখানে ওই প্রতিনিধি দলের নেতা নির্বাচন নিয়ে এখানে এই প্রসঙ্গে কিছু কথা আছে। সেটা হলো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব করলেন যে বনু তামিমের নেতা হিসাবে কাকা ইবনে মামার রাদিয়াল্লাহু আনহুকে নেতা করে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিয়েছেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু এই পরামর্শের সাথে ডিফার করছেন। উনি বললেন যে না, মামার না, অন্য আরেকজনের কথা বলছেন, এই মুহূর্তে ওনার নাম মনে আসতেছে না আমার। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথায় বিরক্ত হয়েছেন যে আমি যেই সময় যে প্রস্তাব দিই তুমি মনে হয় যেন আমার এটা কাউন্টার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকো। তো এই সময় এই কথা নিয়ে দুইজনের মধ্যে কিছুটা কথা হয়েছে, যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে মানে মজলিসের শানে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি আকর্ষণ করছেন যে না, এরকম না, আল্লাহ এবং তার রাসূলের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে তোমরা এরকম করতে পারো না। এটার একটা ঘটনা আছে। এরপরে আছে যে দ্বিতীয় আয়াতের শানে আছে সাবিত ইবনে কায়েস বিন শাম্মাস রাদিয়াল্লাহু আনহু। উনি একটু দীর্ঘ কণ্ঠের মানুষ ছিলেন, কথা বললেই জোরে কথা হতো। তো যখন দ্বিতীয় আয়াত নাজিল হয়েছে, উনি মনে করছেন যে এটা ওনার শানে নাজিল হয়েছে। দ্বিতীয় আয়াতের বিষয় হলো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ওহে তোমরা যারা ঈমান আনছো, তোমরা আল্লাহ রাসূলের কণ্ঠের উপর যেন তোমাদের কণ্ঠ, সাউন্ডের উপর যেন সাউন্ড না উঠে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালার উপর যেন ফয়সালা না উঠে। তা উঠলে কি হবে? আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, টের পাবে না। তো সাবিত বিন কায়েস বিন শাম্মাস রাদিয়াল্লাহু আনহু উনি করলেন যে আমরা তো নিজেরা আমাদের যে ব্যাপারটা আমি নিজেই চিন্তা করি যে সবসময় যত দোষ অন্যর, আমার কোনো দোষ হতে পারে এরকম আমি চিন্তা করি না। আমি হলাম সবচেয়ে ভালো মানুষ, সবসময় আমার ভিতরে আমার নিজে নিজে এরকম একটা হয়। কিন্তু সাহাবা কেরাম আজমাইনের ব্যাপারটা ছিল কমপ্লিট উল্টা। উনি এটা নিয়ে নিয়েছেন যে এই আমার সামনে এই আয়াত নাজিল হয়েছে, আমার সব আমল বাতিল হয়েছে। তো উনি এই ইয়েতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতে আসা, আল্লাহ রাসূলের দরবারে আসা বন্ধ করে দিয়েছে। যে উনি বললো যে আর যাই লাভ কি, আমার তো সবই শেষ, আমি তো জাহান্নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব প্রিয় পাত্র ছিল,
অনেকদিন দরবারে আসতেছে না। তো উনি জিজ্ঞেস করলো যে সাবিত বিন কায়েস বিন শাম্মাস উনি কোথায়? তো সাহাবায়ে কেরাম খোঁজ নিলেন, খোঁজ নিয়ে ওনারা পাইলেন যে উনি নিজেরা অবরুদ্ধ করে ঘরে রাখছে, যে এখানে ধ্বংস হয়ে যাব, আমি তো জাহান্নামে যাব, আমার আর তো কোনো ইয়ে নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে খবর দেওয়া হলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে বলো যে ও জান্নাতি, ও জাহান্নামে না। যে কারণে আপনারা জানেন যে যে সমস্ত সাহাবীরা জান্নাতের সুসংবাদ পাইছে এর মধ্যে অন্যতম হলো যে সাবিত বিন কায়েস বিন শাম্মাস। ওনার ইয়েতে দেখবেন যে আরেকটা ঘটনা আসছে আপনারা ওনার পরিস্থিতির জন্য। আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিকের নেতা ছিল, ওনার আবার মেয়ের জামাই ছিল। কেউ বলছেন যে মেয়ের জামাই, অন্য বর্ণনায় আসছে যে ওনার নাতনির জামাই, মানে আব্দুল্লাহর বেটি জামিলা বিনতে আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে উবাইর নামও আব্দুল্লাহ, ওনার ছেলে যে মুখলেস সাহাবী ছিল ওনার নামও আব্দুল্লাহ। ওখানে প্রেক্ষিতটা ছিল জামিলা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে হয়েছে সাবিত বিন কায়েস বিন শাম্মাস রাদিয়াল্লাহু আনহুর সাথে। একদিন সকালবেলা একদম ফজরের সময় জামিলা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার এখানে আসলো, বাসার এখানে আসলো, আসি বলল যে এই অবস্থা, এর বিরুদ্ধে কমপ্লেইন করলো সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, এবং বলল যে আমি তার সাথে আর ঘর সংসার করতে চাচ্ছি না, আমারে আলাদা করে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ের সাথে আলাপ করলো, সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহুর সাথে আলাপ করলো, বলে কিভাবে হয় ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে দামি যে সম্পদ খেজুর গাছওয়ালা বাগান, এটা আমি মোহরানা হিসেবে তাকে দিছি, এখন আমার সম্পদও গেল, বউ টিকলো না, আমি কেমনে কি হবে আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ের ডাকলো, জামিলা রাদিয়াল্লাহু আনহাকে ডাকি বলল যে তুমি কি ইয়ে করতে চাচ্ছ কিনা, তুমি যে তালাক চাচ্ছ, আলাদা হয়ে যেতে চাচ্ছ, খোলা চাচ্ছ, এটার জন্য যে মোহর তোমাকে বাগান হিসেবে দিছে এটা কি ফেরত দিবা কিনা? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো ফেরত দেব, যদি দরকার হয় আর কিছু দেব, আমি ইয়ের সাথে সাবিতের সাথে থাকতে চাচ্ছি না। তবে সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, উনি খুবই আল্লাহওয়ালা মানুষ, খুব দিনদার মানুষ, ওনার দিন ধর্মের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। তবে বিয়ের রাতেই প্রথম আমি ওনাকে যখন দেখছি তখন থেকে ওনাকে আমার পছন্দ হতো না। সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু খর্বাকৃতির ছিল, বা যে ইয়েতে, তো উনি বললো যে আমার পছন্দ হয় না, কিন্তু উনি মানুষ ভালো। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ঠিক আছে, তুমি তাকে বাগানটা ফেরত দিয়ে দাও, আর সাবিত রাদিয়াল্লাহু আনহুকে বলে যে তুমি তাকে ইয়েটা দিয়ে দাও, তাকে মুক্ত করে দাও আর কি, খোলা। এই খোলার প্রথম কাহিনী হলো যে এই সাবিত বিন কায়েস বিন শাম্মাস রাদিয়াল্লাহু আনহুর স্বামী। তো যাই হোক, তো আমরা দেখবো ওই যে ইয়ের যে ঘটনাটা বলছি বনু তামিমের, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা, পরবর্তীতে ওনারা যখন ওনাদের দৃষ্টি আকর্ষণের পর আল্লাহ রাসূলের সামনে যখন সামনে কথা বলতে, তখন একবারে ওনাদের কথা বোঝা যেত না, এত আস্তে বলতো, অনেকবার বলি। ওই যে এটা সবসময় মাথায় রাখতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সাউন্ডের উপর সাউন্ড হয় কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার আগে কথা বাড়ে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের আগে কদম বাড়ে কিনা। এগুলো থেকে আমাদের শিক্ষার বিষয় হলো যে আমরা কোনো কিছু শিক্ষা নিই না, আমরা কোনো কিছু কেয়ারে করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুরমতের যে ব্যাপারটা, সম্মানের ব্যাপারটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর যে মর্যাদা, এটা কতটা অনুসরণ করা দরকার, আল্লাহর কাছে এটার কতটা মর্যাদা। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা হচ্ছে। উহুদের যে ঘটনাটা, উহুদের যে জয় পরাজয়ের যে ব্যাপারটা, সেখানে দেখবেন যে ইবনে কাসির সহ অন্যান্য তাফসিরে আসছে যে পরাজয়ের কারণটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ একটু ব্যত্যয় করছিল। জাবালুর রুমাতের মধ্যে যাদেরকে থাকতে বলছিল, ওনারা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 10 জন ছিল, কিন্তু 50 জনে 40 জন চলে গেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ভায়োলেট করি, বা ওনারা কিছুটা ব্যাখ্যা করি, ওনারা গেছেন গনিমত সংগ্রহ করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ তাও কি হয়েছে, মানে বিজয়ী হওয়ার পর এরপরে গেছে, এরপরে সবাই যায় নাই। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 10 জন ওনারা বলছেন আমরা যাব না, বাকি 40 জন গেছেন। পরবর্তীতে আপনারা জানেন যে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, তখন উনি কাফেরদের পক্ষের নেতা, জাবালুর রুমাতের ওখান দিয়ে ইহুদের পিছন দিকে আসি অ্যাটাক করি, বিরাট বিপর্যয় করছে। এবং বিপর্যয়ের কারণ হয়েছে সুন্নাহরে যথাযথ গুরুত্ব না দেওয়া। তাহলে আমাদেরও একই জিনিস কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন, পরবর্তীতে সাহাবা কেরামের জীবনে আর কখনোই
দ্বিতীয়বার দৃষ্টি আকর্ষণ করা লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ব্যাপারটা সাহাবা কিরাম আজমাইন এটা অনুসরণের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে কথা এরপরে আর কখনো কথা উপরে উঠতো না, এরপরে মজলিসের ব্যাপারে আরো অনেক বেশি সাবধান সচেতন। এখনো আপনারা ইয়েতে গেলে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের এখানে এই আয়াতগুলো লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাসূলের মৃত্যুর পরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্মান ডিজার্ভ করে। যেখানে হাদিসের আলোচনা হবে, সুন্নাহর আলোচনা হবে, সেখানে এখনো এই টাইপের তাজিম করা হলো শরীয়তের নির্দেশনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সেখানে গেলে আমাদের খেয়াল রাখতে হবে যে সেখানে আমরা এই তাজিমগুলা, এই আদবগুলা রক্ষা করতে হবে। যেহেতু আমরা এটার কিছু অনুবাদ করি, এটার সাথে সাথে আরো কিছু কথার মাধ্যমে আমরা শেষ দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আগ বাড়িও না আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়িও না। আগে বাড়িও নার ক্ষেত্রে এটা ধরুন ব্যাপক কথা, সেটা আপনি সুন্নাহর যেমন আগ বাড়াইতে পারবেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফয়সালা দিয়ে দিলে সেখানে আপনি কোন দলের নামে, মাযহাবের নামে, ইমামের নামে অথবা পীর সাহেবের নামে কারো নামেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সুপারসিড করা যাবে না। যারা করবে তারা হলো যে এই যে আল্লাহ এবং তার রাসূলকে সুপারসিডকারী। এরপরে আল্লাহ বললেন যে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহ চেতনা অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাতা। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা দুইটা সিফাত জানলাম, একটা হলো কি আল্লাহ হলো সামি, আর একটা হলো আল্লাহ হলো আলিম। আপনারা তো আল্লাহর সিফাত সম্পর্কে, যদি আমাদের এখানে বেদাতি ফিরকাগুলা আল্লাহর সিফাতের ব্যাপারে তাদের এত রকম তাবিল তারা করে, এত রকম তাতিল করে, এত সিফাতকে তারা অস্বীকার করার জন্য যত রকম ঘটনা আছে এগুলো সবই তারা ঘটায়। বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা নেতৃস্থানীয়, এটা আমি আপনাদেরকে বোঝার জন্য বলতেছি, দেওবন্দের যারা এই মাসলাকের এই সিলসিলার এই সমস্ত মানুষ, এরা যদি আপনারা সিফাতের কনটেক্সটে চিন্তা করেন, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পার্ট না। দেখবেন এরা একদম জাহমিয়াদের যে সমস্ত আকীদা, জাহমিয়াদের যে সমস্ত আমল একদম প্রকাশ্য এরা জাহমিয়াদের ইয়ে করে, এবং এরা দেখবেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদেরকে নিয়ে এরা ট্রল করে। এর মূল কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। তো এই কারণে আমাদের খেয়াল রাখতে হবে যে আল্লাহর সিফাতের ব্যাপারে আমরা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসরণ করি। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুক। এরপরে পরে আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের কণ্ঠ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের, তোমাদের শব্দ যেন, তোমাদের সাউন্ড যেন আল্লাহ রাসূলের সাউন্ডের উপরে না ওঠে। সাউতের মানে হলো শব্দ, সাউন্ড। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বাদিকুম লিবাদ, পরস্পর যেরকম আমরা পরস্পর কথা বলি, আল্লাহ রাসূলের সুন্নাহর ক্ষেত্রে, আল্লাহ রাসূলের হাদিসের ক্ষেত্রে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে আল্লাহ রাসূল কিন্তু এরকম না। আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছে, পরস্পরের সাথে তোমরা যে আচরণ করো, রাসূল কিন্তু এই আচরণ রাসূলের সাথে করলে চলবে না। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি এরকম করো তাহলে কি হবে? সমস্ত আমল বাতিল হয়ে যাবে, টেরও পাবে না। আমরা এই প্রসঙ্গে বলছিলাম যে সাবিত বিন কাইস বিন শাম্মাস রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, যে উনার ইচ্ছা করে কখনোই এরকম নিজে কনসাসলি করে নাই, সাবকনসাসে অথবা এরকম ওনার শব্দ উঁচু ছিল, যে কারণে অনেক সময় উঁচু হয়ে যেত। এই কারণে উনি এতটা নিজের ইয়ে করছেন যে অপরাধী মনে করছেন যে নিজের জাহান্নামী, এই আয়াতের হুকুম নিজের উপর নিজে সাবিত করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন, সহিহ বুখারীতে হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, ও যে সাবিত বিন কাইস বিন শাম্মাস রাদিয়াল্লাহু আনহু জাহান্নামী ও জান্নাতি। তো উনি ইয়ের যুদ্ধে শহীদ হয়েছে, আপনার ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যে ইয়ামামার যুদ্ধে সাবিত বিন কাইস রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় হয়েছে।
এরপরে আয়াতে আসছে ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে প্রশংসা করতেছে যারা তাদের স্বর শব্দ আল্লাহ রাসূলের মর্যাদার সামনে বা তারা করে, ছোট করে, নিচু করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাকে চূড়ান্ত হিসাবে মেনে নেয়। এদের প্রশংসা করতে যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের অন্তরকে তাকওয়ার জন্য মনোনীত করছে। এরা তাকওয়ার পরীক্ষা এরা পাস। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মাগফিরাত, ক্ষমা এবং মহান প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবেন। কাদের? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আল্লাহ রাসূলের মজলিস পাইতেছি না, আল্লাহ রাসূলকে শারীরিকভাবে পাই নাই। আমাদের জন্য হুকুম হলো আল্লাহ রাসূলের সুন্নাহ, আল্লাহ রাসূলের আনিত শরিয়া। এখানে যদি আমরা আপ টু মার্ক সারেন্ডার সাবমিশন, আমরা যদি আত্মসমর্পণ করি যতটা হওয়া দরকার, তাহলে আমাদের জন্য ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার ব্যবস্থা করবেন। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জানার পর, মাকবুল হাদিস পাওয়ার পর যদি আমরা সেখানে কষি ব্রেক ধরি যে না এর পরে আর বাড়া যাবে না, যদি এই নীতি আমরা অবলম্বন করতে পারি, তো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত এবং মাগফিরাত যে প্রতিশ্রুতি, সেটা আমরা এটার অংশীদার হব ইনশাআল্লাহ। তো হলো কি করতে হবে, কাজ করতে হবে, কি কাজ করতে হবে? আল্লাহ রাসূলের যে সুন্নাহগুলো আছে, সেটা সালাত রিলেটেড হোক, সেটা মুআমালাত রিলেটেড হোক, ইবাদত রিলেটেড হোক, যত রকম সুন্নাহ আছে, এই সমস্ত সুন্নাহ আমরা সব সময় থাকবো, উদ্গ্রীব থাকবো আল্লাহ রাসূলের সুন্নাহকে সম্মান করা, তাজিম করা, সুন্নাহর কাছে সারেন্ডার সাবমিশন করা, সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করা। তাহলে আমরা এই মর্যাদা ভাগী হব ইনশাআল্লাহ। যদি আমাদের এখানে বিপজ্জনক ভাবে দেখবেন যারা এই দিন কায়েমের কথা বলে, সুন্নাহর কথা বলে, দ্বীনের কথা বলে, এমন অবস্থা হয়েছে, বলতেছে যে আমাদের কাছে দিন ধর্ম বড় না, আমাদের কাছে আরো কি কি বড় না, দিন ধর্ম বড় না, আমাদের কাছে মানবতা বড়। বুঝছেন? এখন এটা এভারেজ কোনো মানুষ বলতেছে না। আমাদের এখানে যাদের কাছ থেকে আমরা আশা করি, যারা নিজেরা দাবি করে যে দিন অথবা সুন্নাহ অথবা কোরআনের সমাজ কায়েম করবে, এই মানে এমন হয়েছে আমাদের অজ্ঞতা। আমরা ওনাদের ব্যাপারে আমাদের ধারণা হলো যে নিশ্চয়ই জানি বলতেছে না, এগুলো বলতেছে অজ্ঞতার কারণে। শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যে কাউল আমরা এখানে উদ্ধৃত করতে পারি, উনি বলছেন যে উম্মতের সবচেয়ে বড় সমস্যা হলো যে জাহালত। তো এখন উনি কখন বলে গেছে, তখন তো এত জাহালত ছিল না। এখন তো আপনার জাহালত ছাড়া, অজ্ঞতা ছাড়া এটাই দিন ধর্ম হিসাবে, শরিয়া হিসাবে। বরঞ্চ আপনি সুন্নাহর আমল করলে এই সমস্ত মানুষ আপনাকে টিকা টিপ্পনি করে, বলতেছে যে মানে এই সমস্ত সুন্নাহওয়ালারাই হলো ফিতনাবাজ। এমন অবস্থা, এমন সমাজে আমরা আছি যেখানে এটা কঠিন। আমরা যেটা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন যে মাগফিরাতের কথা বলছেন, মহান প্রতিদানের কথা বলছেন, সুন্নাহর যদি আমরা মুত্তাবে হতে পারি, এটা কঠিন কাজ। আল্লাহ আমাদেরকে এই কঠিন কাজ আমাদের জন্য সহজ করে দেখ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলছেন যে এই সমস্ত মানুষদের ব্যাপারে সহিহ মুসলিমের হাদিস বলা হয়েছে যে গুরাবা সংক্রান্ত কথাটা, আল্লাহ রাসূলের হাদিসটা কি? ফাতুবা লিল গুরাবা। এর আগে বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আল্লাহ রাসূল এই যে পরিস্থিতির সম্মুখীন আমরা হব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে আমরা এই পরিস্থিতির কথা আগে আল্লাহ রাসূল সাবধান করছে যে ইসলাম শুরু হয়েছে অপরিচিত হিসাবে, প্রভাবহীন হিসাবে। মুসলিমের মানুষ এই ইসলামের শরিয়া অনুসরণ করত, এই সুন্নাহ অনুসরণ করত। আল্লাহ রাসূল বলছেন যে সায়াউদু কামা বাদা, আবার কি হবে? ওই প্রথম যে অবস্থা ছিল, মুসলিমের মানুষ এটার অনুসারী, আবার এরকম মুসলিমের মানুষ অনুসরণ করবে। আলহামদুলিল্লাহ, এটা ওই মুসলিমের যে আমরা যদি মুসলিমের পার্ট হতে পারি, আমরা যদি ওটার অংশ হতে পারি, তাহলে আল্লাহ রাসূল বলছেন ফাতুবা লিল গুরাবা, এই গরিবদের জন্য কতই না খুশখবরি। অন্য হাদিসে বলা হয়েছে যে এই সমস্ত মানুষদের জন্য
50 জন শহীদের মর্যাদা। সাহাবা কেরাম আজমাইন বলল যে ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমরা আমরা আমাদের লেভেলের শহীদ নাকি ফিতনার যুগের শহীদ? আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের লেভেলের। সাহাবা কেরাম আজমাইন 50 জন সাহাবীর শহীদ সাহাবীর যে মর্যাদা, এই কঠিন অবস্থায় যদি সুন্নাহকে আঁকড়িয়ে থাকা যায়, সুন্নাহর ইত্তেবা করা যায়, সুন্নাহর অনুসরণ করা যায়, তাহলে মর্যাদা অনেক বিরাট মর্যাদার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মর্যাদায় আমাদেরকে অংশীদার করুক, আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুক। আমরা যেন পরিস্থিতি যতই প্রতিকূল হোক, আমরা যেন সুন্নাহকেই একমাত্র আমাদের ফাতিহ হিসাবে, আমাদের নাজাতের কারণ হিসাবে, নাজাতের ওয়াসিলা হিসাবে আমরা মানতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আসছে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। এটাও বনু তামিমের লোকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি আকর্ষণ করছেন। এটা আপনারা জানেন যে যারা গ্রামে থাকে, যারা থেকে শিক্ষা দীক্ষা থেকে, মানে সংস্কৃতি থেকে দূরে থাকে, শহর থেকে দূরে থাকে, বেদুইন মানুষ যারা, এই সমস্ত মানুষের সম্পর্কে কত বড়, যত বড় মর্যাদা সম্পন্ন মানুষ হোক, এই মর্যাদা সম্পর্কে তারা এরকম ওয়াকিফল না। তো এই বনু তামিম গোত্রের যে প্রতিনিধি আসছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীপ্রহরে একটু রেস্ট করতেছিলেন। এই সময় আসি এই বনু তামিম গোত্রের এই সমস্ত বেদুইন মানুষ, আল্লাহ রাসূল যে কত মর্যাদা সম্পন্ন, যে একটু অপেক্ষা করে আছে বের হলে কথা বলবো, এতটা ওনারা জানতেন না। ও ডাকতেছেন ইয়া মোহাম্মদ বলি ডাকাডাকি করতেছেন। তো ওনাদের হাত ডাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন যে খবরদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ নিয়ে আবার বলল যে তো জাহেল, বুঝে না, এই কারণে করে ফেলেছে। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, নিশ্চয়ই যে সমস্ত মানুষ আপনাকে ডাকে, মিন ওয়ারাইল হুজুরাত, আপনার হুজরাত পিছন থেকে, আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশই এরা কিছু জানে না। এরা সভ্যতা, সংস্কৃতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় মর্যাদা, আল্লাহ রাসূলের মর্যাদা সম্পর্কে এরা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন ওজরখাই করতেছে। এরপর আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম সাবারু, এবার তাদেরকে শিক্ষা দিচ্ছেন কিয়ামত পর্যন্ত আমাদের জন্য শিক্ষা, যে ওয়ালাউ আন্নাহুম সাবারু, এই সমস্ত মানুষ যদি সবর করতো, একটু ধৈর্য ধরতো, কতক্ষণ পর্যন্ত, হাত্তা তাখরুজা ইলাইহি, আল্লাহ রাসূল তাদের কাছে বের হয়ে আসা পর্যন্ত, তাহলে কি হতো, লাকানা খায়রাল লাহুম, এটাই তাদের জন্য উত্তম ছিল, এটা তাদের জন্য ভালো ছিল, এটা তাদের জন্য মর্যাদার ছিল, এটা তাদের জন্য সওয়াবের ছিল। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলতেছে যাই করছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দিয়েছে। এই সমস্ত মানুষ আল্লাহ রাসূলকে হাও তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য বলে না জানার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের সাথে। এটা আমরা দেখছি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথাই আয়াতের তাফসীরে আনছে যে উনি যদি কোনো যে সমস্ত সাহাবা একরাম আজমাইনের দরবারে যেতেন, আলেম সাহাবী, বিজ্ঞ সাহাবী, যাদের কাছে হাদিস সংরক্ষিত আছে, এই সমস্ত সাহাবা একরাম আজমাইনের দরবারে গেলে উনি কি করতেন, উনি ওই যে দরজা নক করতেন না, দরজা যে অপেক্ষা করতেন, দরজা খোলার পর এরপরে করতেন। তো যত মর্যাদা সম্পন্ন সাহাবী হোক, আল্লাহ রাসূলের চাচাতো ভাই, বলতে আপনি কেন নক করেন নাই? তো উনি বলতেন যে আলেমদের মর্যাদা এটা, আর আলেমরা তো নবীদের ওয়ারিস, আমি সেটা পারি না, আমি এটাই অপেক্ষা করতেছি আর কি। তো এই সমস্ত আয়াত দ্বারা সাব্যস্ত হয় যে যারা আসলে প্রকৃত আলেম, যাদের কাছ থেকে আমরা শরীয়ত শিখবো, দ্বীন শিখবো, ওনাদের মর্যাদা এরকম। এই মর্যাদা যদি আমরা দিই, তাহলে আল্লাহ রাসূলকে তো আমরা পাই নাই, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসদেরকে, এটা মানে আবার কোনো বেদাতের এই মর্যাদা দিলে কিন্তু দ্বীন ধর্ম সবই যাবে। এটা হলো প্রকৃত যারা কোরআন সুন্নাহর আলেম, সাহাবা কেরাম আজমাইনের বুঝ অনুযায়ী যারা দ্বীন ধর্ম বুঝে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা অনুযায়ী সালাফদের অনুসরণ করে, এই সালাফি আলেমদের মর্যাদা হলো এটা এখন আমাদের কাছে, উম্মার কাছে। সেটা হলো যে আমরা করব, এরকম প্রয়োজনে অপেক্ষা করব, ডাকাডাকি করার দরকার নাই, বা কোথাও কোনো মজলিসে গেলে উনি ফ্রি হলে এরপরে আমরা দৃষ্টি আকর্ষণ করব। অনেক সময় আমরা দেখি যে অনেক ব্যস্ত থাকে, আমরা ওই জাকিরিয়া ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক থাকার কারণে আমরা
অনেক সময় দেখি যে আমরা তো মানে যখন তখন ফোন দিয়ে বিরক্ত করি, তো দেখা যায় এত ব্যস্ত থাকে। তা আমাদের যারা এরকম বড় আলেমরা আছেন ওনারা কিন্তু এরকম থাকেন। তা আমাদের এটা খেয়াল করতে হবে যে ওনাদের শান মানের ব্যাপারটা, তাহলে কি হবে, এটার জন্য আমরা সোয়াবের অংশীদার হব, আমরা মর্যাদার অংশীদার হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সূরা হুজুরাতের যে সমস্ত কথাগুলা আমরা এতক্ষণ আলোচনা করছি, সামনে আরো অনেকগুলা আসছে। আজকে হারুন ভাই শেয়ার করছে, এই কারণে আমি এটা আমার মনে আছে আর কি। সেখানে যে আমাদেরকে অনেক রকম শিখেছে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কিভাবে দুনিয়া আখিরাতে সম্মানিত হব, আমাদের আমল কিভাবে আরো বাড়বে, আমাদের আমল কিভাবে ধ্বংস হয়ে যাবে না, এই জিনিসগুলো আমাদের মধ্যে ব্যাপকভাবে আছে। আমরা সূরা হুজুরাতটা নিজেরা পড়ি, এটা থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করব। আমরা মনে হয় আরো আমরা কতক্ষণ পর্যন্ত চালাবো? 7টা পর্যন্ত নাকি? আমরা শুরু করছি কয়টা? 6টা শুরু করছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা 7টা পর্যন্ত চালাইলে আরো 2-1টা যে আল্লাহ রাব্বুল আলামিন যে দৃষ্টি আকর্ষণ গুলো করছে এগুলো নিয়ে আরো 2-1টা আয়াত নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, একটু 2-1টা আয়াত নিয়ে করি, আমরা প্রশ্ন উত্তরে যাবো ইনশাআল্লাহ। এরপরে আয়াতে 6 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এটা একটা বড় রকম শরীয়তের একটা মূলনীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা ঈমান আনছো, আমাদেরকে অ্যাড্রেস করছেন, কি করছেন? ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, তোমাদের কাছে যদি কোনো ফাসিক আসে, কোনো খবর দেয়, ফাতাবায়ানু, তোমরা এটা যাচাই বাছাই করো। যাচাই বাছাই না করে যদি ফাসিকের কথা যদি সিদ্ধান্ত নিয়ে ফেলাও, তাহলে বিপদ আছে। এখন আমাদের যে মিডিয়া, আমাদের ফেসবুক, গতকালকে না পরশু আনন্দবাজার পত্রিকা আসছে যে আমাদের এখানে সেনা অভ্যুত্থান হয়ে গেছে, বুঝছেন? তো আজকে দেখলাম ওটার আবার প্রতিবাদ আসছে। তো এই যে ফাসিকদের যে সমস্ত ইনফরমেশন, এই ইনফরমেশন গুলো আমরা যাচাই বাছাই না করি যদি আমরা কোনো সিদ্ধান্ত নিই, তাহলে বিপদ হবে। এখানে একটা ঘটনা আসছে, যদিও সমস্ত বর্ণনা আসছে এটা জয়ীফ। আমরা ওই ঘটনা, বনু মুস্তালিকের, সম্ভবত বনু মুস্তালিকের ঘটনা, যে একজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য পাঠিয়েছিল, খারাজ ওসর এগুলা পাঠানোর জন্য, এগুলো সংগ্রহ করার জন্য। তো উনি আসি আল্লাহ রাসূলকে ইনফর্ম করলো যে, ইয়া রাসূলুল্লাহ, এরা তো এগুলো দেয়নি, উল্টে আমাকে আরো মারতে ধরছে, আমাকে অপমান অপদস্থ করছে, বিভিন্ন কথা আসি বলছে। এই প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ওখানে পাঠিয়েছে, বাহিনী পাঠিয়েছে। পরে যাই দেখলো যে সেখানে আজানের শব্দ শোনা যায়। এরপরে করলো ওনারা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সহ বা অন্য বর্ণনা অন্য সাহাবীর কথা আছে, জিজ্ঞেস করলো যে এই আজান তো মুসলিম পাড়ায় না, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে পাঠাইলো। ওদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের কাছে এরকম লোক আসছিল, তোমরা এই করলাম? বলে যে না, আমরা তো এরকম করি নাই। পরে দেখা গেছে যে সাহাবী রাদিয়াল্লাহু আনহুর সাথে ওই কওমের লোকদের আগে থেকে পার্সোনাল একটা ছিল, মানে থাকে না, তো ওনারা একরকম কথা বলছে একটা, উনি বুঝছে আর একটা, বুঝি এরকম একটা হতে পারে। যদিও এই বর্ণনার ব্যাপারে বলছি যেটা জয়ীফ বর্ণনা, আমরা করতেছেন। কিন্তু আমাদের এখানে সাহাবীর ঘটনা বাদ দেন, আমাদের এখানে কিন্তু অহরহ এরকম ঘটনা আছে যে ভুল ইনফরমেশনের ভিত্তিতে আমরা অনেক সময় অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি। আল্লাহ রাব্বুল বলছেন, খবরদার এরকম সিদ্ধান্ত নিবা না, যদি এরকম সিদ্ধান্ত নাও তাহলে কিন্তু তুমি নিজে লজ্জিত হবা, নিজে করবা যে এটা কি করলাম। এটা একটা আমরা খেয়াল করতে হবে যে আমরা যখন কোনো ইনফরমেশন পাই, যদি ইনফরমেশন যে দিছে যদি ফাসিক হয়, তাহলে আমরা যাচাই বাছাই করবো। আর যদি ইমানদারের ইনফরমেশন হয়, তো আমরা সেটা বিশ্বাস করি, আমরা ওই অনুযায়ী কাজ করবো, এটা সমস্যা নেই। ইমানদারের খবর তো আমরা নিতে বাধ্য, সেটা একজনে বলুক আর যাই বলুক, তাই না? আপনি দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাঁদ দেখার যে ব্যাপারটা, এক বেদুইন আসি আল্লাহ রাসূল বলল যে, ইয়া রাসূলুল্লাহ, চাঁদ দেখা গেছে, রমজানের চাঁদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে, আশাহিদতা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, তুমি কি এই সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই? বলল যে, বালা ইয়া রাসূলুল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলল যে, আশাহিদতা
আন্নী মোহাম্মদ রাসূলুল্লাহ, তুমি কি এই সাক্ষ্য দাও যে আমি আল্লাহ রাসূল? বলে যে ইয়া, আপনি আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমরা খবর দিয়ে দাও তোমাদের ভাই চাঁদ দেখছে। তাহলে ইমানদারের যে কোনো খবর আমরা মানতে বাধ্য। কিন্তু আমরা যদি এখন আমাদের এখানে সমস্যা হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইমানদার তো ফাসেক মা এরকম তো কম ছিলই না। আমাদের এখানে তো আপনি সবে যত বড় ইমানদারে হোক, আমরা যতই দৃশ্যত যত বড় যুব্বা অথবা যাই হোক, এগুলো কিন্তু এরপরে আমাদের মধ্যে অনেক রকম পাপাচার, অনেক বিভিন্ন জিনিস আছে। এই কারণে আমাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যাচাই বাছাইটা আমাদের করতে হবে। এরপরে আল্লাহ বললেন যে কি, ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যদি যাচাই বাছাই ছাড়া সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু এই কর্মকাণ্ডের জন্য তোমাকে অথবা যারা এরকম সিদ্ধান্ত নেয় তাদেরকে লজ্জিত হতে পারে, তারা বিব্রতকর অবস্থায় পড়তে পারি আমরা। এই কারণে আমরা যাচাই বাছাই করি আমরা আমাদের কর্মকাণ্ড করব। এরপর নবী বলছেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহি লাউ ইউতিয়ুকুম ফী কাসীরিন মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। সাহাবা কেরাম আজমাইনের ব্যাপারে এই আয়াত হলো বিরাট সার্টিফিকেট। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা কেরাম আজমাইনের দৃষ্টি আকর্ষণ করে বললেন যে ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহ রাসূল বিদ্যমান। লাউ ইউতিয়ুকুম ফী কাসীরিন মিনাল আমরি লাআনিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুম লাউ ইউতিয়ুকুম ফী কাসীরিন মিনাল আমরি লাআনিতুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা যা চাও এই চাওয়া মতো যদি আল্লাহ রাসূল ফয়সালা নেয়, তাহলে কিন্তু তোমরা কিন্তু নিজেরাই হবা, বিব্রত হবা, অপমান হবা, অপদস্থ হবা। তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলকে ডিক্টেট করতে দিও না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা কেরাম আজমাইন ব্যাপারে যে সার্টিফিকেটের কথা বলছে, যে সার্টিফিকেট দিয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে ঈমানকে মহব্বতের জিনিস বানিয়ে দিয়েছেন, প্রিয়তর। ঈমান সাহাবা কেরাম আজমাইনের কাছে সবচেয়ে প্রিয় জিনিস ছিল। এরপরে কি, ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম, এবং তোমাদের অন্তরটাকে আল্লাহ ঈমান দিয়ে সাজিয়ে দিয়েছেন। সাহাবা কেরাম আজমাইনের অন্তর ছিল ঈমান দিয়ে সাজানো, ঈমানের মানে ঈমানের অলংকার দিয়ে, ঈমানের জিনত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা কেরাম আজমাইনকে সাজিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল বলতেছেন ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। তোমাদের কাছে সাহাবা কেরাম আজমাইনের কাছে সবচেয়ে অপছন্দের জিনিস ছিল কুফর। ঈমান, কুফরটা হলো সাহাবা কেরাম আজমাইনের কাছে মানে মৃত্যুর চেয়ে আরো অপছন্দের জিনিস ছিল কুফর। এরপরে কি ফুসুক, পাপের কাজ, ওয়াল ইসয়ান, নাফরমানি, এগুলো সাহাবা কেরাম আজমাইনের সাথে যাইতো না। উলাইকা হুমুর রাশিদুন, এক বাক্যে আল্লাহ রাসূল বললেন যে এরা প্রত্যেকই হলো, প্রত্যেক সাহাবী হলো সুপথপ্রাপ্ত রাশিদ। আমরাও সাহাবা কেরাম আজমাইনের অনুসরণের মাধ্যমে ওনাদের পদাঙ্ক যদি আমরা যত আক্ষরিক অনুসরণ করতে পারি, তত আমরা নির্ভুল অথবা সিরাতুল মুস্তাকিমের উপর থাকা, জান্নাতের রাস্তা থাকা আমাদের থাকবে, মানে তত বেশি সম্ভাবনা থাকবে। যত আমরা আক্ষরিক করতে সাহাবা কেরাম আজমাইনকে, সালফে সালিহিনকে অনুসরণ করতে পারবো, তত বেশি আমরা হকের উপর, দ্বীনের উপর, সিরাতুল মুস্তাকিমের উপর থাকবো। যতটা আমরা বিচ্যুত হব, দূরে সরব, ততটা আমরা রিস্কের মধ্যে পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূল, সাহাবা কেরাম আজমাইন সহ সালফে সালিহিনের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। তাহলে আমরা শেষ দিতে পারি। এরপরে যদি প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্নের মাধ্যমে শেষ দিব, নাকি? আমার কথা শেষ হলো? জি, জি, ধর্মহীন মানবতা মানব সমাজে কতটা সফলতা বয়ে আনে, আমাদের শাইখ বলল যে এই যে আমাদের যে নেতারা যে সমস্ত কথা বলতেছে আর কি, আপনি দেখবেন এই যে নরেন্দ্র মোদী, আমাদের পাশের দেশের প্রধানমন্ত্রী, এরা তো মানবতার
এর মানবতার কথা বলি কি করছে যে ইয়েতে গুজরাটে যে ঘটনা ঘটাইছে, এটা কিন্তু সে বলে নাই যে আমি একদম দানব। সে মানবতার একদম মূর্ত প্রতীক হয়ে এই সমস্ত গুজরাটে ইয়েতে একদম পুরাই এমপি সহ, রানিং এমপি সহ অসংখ্য মানুষের মেরে ফেলছে। এরপরে পৃথিবীব্যাপী যারা ধরুন এই যে গাজায় যে সমস্ত ইয়ে হচ্ছে, আজকে আমরা দেখছি যে সেখানে যে যুদ্ধবিরতির পর দেখা গেছে যে একটা বিল্ডিং অথবা দেওয়ালের নিচে 300 কত মানুষের লাশ, মানে ইয়ে একদম পচা গলা মানুষের ইয়ে পাওয়া গেছে। এখন এরা হলো কি, সন্ত্রাসী হলো ইসরায়েলের ফিলিস্তিনের সমস্ত মানুষরা, যাদের এরকম এরকম হাজার হাজার মানুষকে, প্রায় 50,000-এর মতো মানুষকে মারছে। এরা হলো কি সন্ত্রাসী, এবং এটা বছরের পর বছর, যুগের পর যুগ মারতেছে। এরা হলো সন্ত্রাসী, যারা এরকম মারতেছে তারা হলো মানবতাবাদী। এখন মানবতার যে এই ভেক্টর নিয়ে হয়েছে কি, পৃথিবীতে যত আপনি দেখবেন যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত দেওয়া শুরু করছে, তখনও ফেরাউন এটাই বলছে যে মুসা আলাইহিস সালাম হলো, সে হলো মানবতা ধ্বজাধারী, সে হলো যে এই মিশরের ত্রাতা ত্রাণকর্তা, এখানে সব মানুষ নিরাপদ থাকবে যদি মুসা আলাইহিস সালাম আসে, তাহলে কিন্তু এখানে মানবাধিকার ভুলুণ্ঠিত হবে, এখানে নারী অধিকার ভুলুণ্ঠিত হবে, বিভিন্ন জিনিস হবে। তা আমাদের দুর্ভাগ্য, মুসলিম নেতৃবৃন্দ তাদের যে ন্যারেটিভ, তাদের যে বয়ান, এই বয়ান ওনারা দেওয়ার জন্য, আল্লাহ এবং তার রাসূল যে বয়ান দিয়েছে, এই বয়ান নিতে কেমন জানি, কোথায় জানি আমাদের নেতৃবৃন্দের মানে পিছু টানের কোনো শেষ নেই। আল্লাহ এবং তার রাসূলের চাইতে বড় মানবতাবাদী আর কে? যদি আপনি এই কথা বলতে আপনার সমস্যা কোথায়? আপনি সোজা সাপটা বলবেন যে আমি মানবতার জন্যই তো, ইসলামের চাইতে মানবতার আর সেফগার্ড আর বেশি মানবতার সংরক্ষণকারী আর কোনো কিছু হতে পারে না। বুঝছেন জিনিসটা? এখানে আপনি দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল, যে শরিয়া ছিল, সেখানে আপনি সহিহ বুখারীর হাদিস, এক মহিলা একটা বিড়ালকে অবরুদ্ধ করে রাখছে। মানুষ না, মানবতা, একটা পশু একটা বিড়ালকে অবরুদ্ধ করে রাখছে, তাকে খানা খাদ্য দেয় না, বিড়াল মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কারণে সে জাহান্নামী। তাহলে শুধু মানুষের কথা না, একটা পশুর সাথেও যদি এই আচরণ করে, তাহলে ইসলাম এই হলো ইয়ে করছে। তো সেখানে এক্সট্রা আপনার মানবতার দরকার কি? ইসলাম কি যথেষ্ট না? সব যত কিছু আছে সবই তো এর মধ্যে আছে। এবং এখানে জান্নাত জাহান্নামের কথা শুনেছি, কেউ যদি এইভাবে যদি মানুষের অধিকার লঙ্ঘন করে, কারো মানুষের উপর জুলুম করে, মানুষের জীবনহানি করে, এটা আমাদের নেতৃবৃন্দের অজ্ঞতা, আমাদের নেতৃবৃন্দের জাহালত, আমাদের নেতৃবৃন্দু ওই যে ক্ষমতার জন্য কি কি করবে কোনো এটা হুঁশদিশ নেই। এবং দুর্ভাগ্য হলো যে এই যে দলাদলি, যেগুলো ইসলামী শরীয়তে কোনোভাবেই যায় না, সালফে সালেহিন, সালাফি আলেমরা, সালাফি বিদ্যানরা সবসময় এগুলোর ইয়ে করে, যে এই পার্টিশনের যে রাজনীতি, এই পার্টিশনের রাজনীতির কারণে দেখা যায় যে আজকে আমরা সবাই একটু ইয়ে আছি, ওই অমুকরে ঠেকানোর জন্য একদম ইয়ে হয়েছে, শুধু কি অমুকরে ঠেকানো ক্ষমতা, আবার দেখা গেলো অমুকরে আউট করার পরে নিজেরা নিজেরা এমন লাগালাগি হচ্ছে, সেখানে কোনো হিতাহিত জ্ঞান থাকে না, কে কার বিরুদ্ধে কি বলতেছে। এগুলো হলো যে এই যে পার্টিশনের এই দলাদলির উপর, যতদিন আমাদের এখানে এই দলাদলি থাকবে, এগুলোর কারণে এই সমস্ত জিনিস মানে বিভিন্ন ভেক্টর আমাদেরকে শুনতে হবে যে ওনারা মানবতা, এই মানবতা দিয়ে উনি ইয়ে করবে, আমাদেরকে খেদমত করবে, এই করবে, সেই করবে। তো আমরা মুদ্রা কথা হলো যে আমরা যদি ইসলামের মধ্যে যদি ফিরিয়ে না আসি, ইসলামকে ওন করতে যদি আমরা যদি মানে গর্ববোধ না করি, আমরা যদি এটা মর্যাদার জিনিস মনে না করি, তাহলে কিন্তু আমাদের মধ্যে নিফাক আছে। নিফাকের কারণে আমরা ইসলামকে এরকম ওন করতে পারতেছি না। আমাদের নেতৃবৃন্দকে আল্লাহ হেদায়েত দান করুক, তারা যেন ইসলামকে ওন করতে পারে, ইসলামকে যেভাবে ধারণ করা দরকার, সাহাবা কেরাম যেভাবে ধারণ করছেন, এইভাবে যেন ধারণ করতে পারে। আসলে এগুলো করতে হলে ওই ঘুরি গাড়ি গিয়ে আসা লাগবে। আল্লাহ যেটা বলছেন, আমিনু কামা আমানান নাস ফাইনা আমিনু বিমিসলি আমানতুম ফাকাদ ইহতাদাউ। আপনাকে সালাফি হওয়া স্যার, আপনাকে সাহাবা কেরাম আজমাইনের দিন ধর্ম ওই বুঝ অনুসরণ না করলে আপনার মধ্যে এখান দিয়ে আপনি এটা একটা বললে আরেকটা হবে, আরেকটা বললে আরেকটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইনা আমানু বিমিসলি আমানতুম বিহি, তোমরা যদি এই সাহাবা কেরাম আজমাইনের মতো ঈমান আনো, তাহলে কি হবে? ফাকাদ ইহতাদাউ, তোমরা হেদায়েতের উপর থাকবা, সিরাতুল মুস্তাকিমের উপর থাকবা।
আর যদি এটা থেকে ফিরে যাও তাহলে আমাদের নেতৃবৃন্দের যে অবস্থা হচ্ছে এটা হবে। আমরা আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের নেতৃবৃন্দকে আল্লাহ রাব্বুল আলামিন যেন নির্ভেজাল ভাবে খোলাফায়ে রাশিদ সহ সাহাবা কেরাম আজমাইনের অনুসরণের মাধ্যমে সালাফদের পথ অনুসরণ করতে পারে, সালাফি হতে পারে। এই ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। এটা যতদিন পর্যন্ত এখানে না আসবে ততদিন পর্যন্ত এই ঝামেলাগুলো থাকবে। আল্লাহ আমাদের নেতৃবৃন্দকে হেফাজত করুক, হেদায়েত করুক। আমরা শেষ দিতে পারি নাকি? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।